হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলগো বাংলা 29। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিসে কিভাবে ব্যাকগ্রাউন্ড এবং থিম চেঞ্জ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড এবং থিম চেঞ্জ করার আগে আমি বলে রাখি, আপনারা এই মাইক্রোসফট অফিসের ব্যাকগ্রাউন্ড এবং থিম চেঞ্জ করার জন্য আপনারা মাইক্রোসফট অফিসের যে কোনো একটি প্ল্যাটফর্ম, সেটা হতে পারে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট এক্সেলের যে কোনো একটিতে আপনারা কি করতে পারেন, আপনারা প্রবেশ করে ওখান থেকে আপনারা যদি থিম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো প্ল্যাটফর্ম আছে তো সবগুলোতেই কিন্তু সেই অনুযায়ী থিম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি আজকে এই ভিডিওতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এবং থিম চেঞ্জ করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ব্যাকগ্রাউন্ড এবং থিম চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে এই যে ফাইলে এসে আমরা এখানে নিচে চলে আসব, অ্যাকাউন্ট নামে যে অপশন, সেই অ্যাকাউন্টে আসবো। দেন আমরা এখানে পেয়ে যাব অফিস ব্যাকগ্রাউন্ড এবং অফিস থিম। তো আমি যদি অফিস ব্যাকগ্রাউন্ডটা প্রথমে একটু দেখাই, তো অফিস ব্যাকগ্রাউন্ডের এখানে এসে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। তার আগে বলে রাখি যে দেখেন, তো ওই অফিস ব্যাকগ্রাউন্ডের যে বিষয়, এটা আমাদেরকে এখানে ডিজাইন শো করবে। এই যে দেখেন, আমার মাউসের কার্সর আমি যেখানে রেখেছি উপরে, স্ক্রিনের উপরে ডান পাশে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার ডিজাইন। এটা কি ডিজাইন? এই যে সার্কেলস এন্ড স্ট্রাইপস, এই ডিজাইনটা এখানে শো করতেছে। তো আমি যখন অফিস ব্যাকগ্রাউন্ডের এই ডিজাইনগুলো চেঞ্জ করব, তখন সেই অনুযায়ী আমার মাউসের কার্সর আমি যেখানে যেখানে রাখবো, সেই অনুযায়ী এখানে ডিজাইনগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম, দেন এখানে দেখেন এই যে নো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, মানে মাউসের কার্সর রেখে দিয়েছি, যার কারণে কোনো ব্যাকগ্রাউন্ড শো করতেছে না। তারপর ক্যালিগ্রাফির জন্য আলাদা, সার্কেলস এন্ড স্ট্রাইপসের জন্য আলাদা, সার্কিটসের জন্য আলাদা, ক্লাউডসের জন্য আলাদা। তো এগুলো পর পর আপনাদেরকে মাউসের কার্সর ওই নামগুলোর উপরে রাখার মাত্রই কি করবে, শো করবে। তো আপনারা পছন্দ মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কি করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে সার্কেলস এন্ড স্ট্রাইপস রাখবো। এরপরে আমরা আসবো অফিস থিমস। অফিস থিমসে তো আমার এখন এই অফিস থিম এটা আছে হোয়াইটে। তো আমি অ্যারো বাটনে ক্লিক করলাম, দেন আমি চাচ্ছি আমি এটা হোয়াইট রাখবো না, ব্ল্যাক করব। দেন এখানে ব্ল্যাক বাটনে ক্লিক করলে দেখেন পুরা স্ক্রিনটা, মানে মাইক্রোসফট অফিসের যে থিম, সেই থিমটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমি চাচ্ছি ব্ল্যাক রাখবো না, এখন আমি চাচ্ছি ডার্ক গ্রে রাখবো। তো সেক্ষেত্রে এখানে ডার্ক গ্রেতে ক্লিক করলাম, দেখেন ডার্ক গ্রে হয়ে গেল। আবার আমি হোয়াইটে যদি আসতে চাই, এই যে হোয়াইট হয়ে গেল। দেন আবার কালারফুলে আসলে এই যে কালারফুল হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা অপশন আছে, ইউজ সিস্টেম সেটিংস। তো এখানে ইউজ সিস্টেম সেটিংস মানে এই যে আমরা আমাদের ডিসপ্লেতে গিয়ে আমাদের যে সেটিংস অন করে রাখি, মানে ডার্ক মোড, তারপর হোয়াইট মোড যে আমরা অন করে রাখি, সেই মোডের উপর ডিপেন্ড করবে যে আপনার এই অফিসের, মাইক্রোসফট অফিসের থিম ডার্ক হবে অর্থাৎ ব্ল্যাক হবে নাকি হোয়াইট হবে। তো এই আমাদের কি ইউজ সিস্টেম সেটিংস এর কাজ। তো আমি চাচ্ছি আমি এটা ব্ল্যাক রাখবো, ব্ল্যাকে ক্লিক করে দিলাম, দেন আমি ব্যাকে আসবো। তো এটা তো আমি কোথায় দেখিয়ে দিলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিলাম যে আমি থিম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। তো এই কাজটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করবো, এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাব। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আসি একটু, এখানে এই যে ওয়ার্ডে আসলাম। এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আমার কিন্তু কি ছিল, এই যে এখানে কিন্তু আমার আগে হোয়াইট মোড করা ছিল, এখন ডার্ক মোড হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে এখন এই ডার্ক মোড বা ব্ল্যাক মোড থেকে হোয়াইট মোড করি, তাহলে দেখব যে পাওয়ার পয়েন্টে আমার ডার্ক মোড থেকে হোয়াইট মোড হয়ে গিয়েছে কিনা। একটু দেখাই। আবার আমরা এখানে অ্যাকাউন্টে আসব, দেন আমরা এখান থেকে অফিস থিমসে এসে এখানে আমরা দিব হোয়াইট। তো হোয়াইটে ক্লিক করে দিলাম, তারপরে আমরা এখানে হোমে আসব। আচ্ছা, এখন আমি যদি পাওয়ার পয়েন্টে আসি, এটা দেখেন আমার পাওয়ার পয়েন্টের কিন্তু যে থিম আগে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার আগে ছিল কি ব্ল্যাক, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমি যখন ব্ল্যাক থেকে হোয়াইটে কনভার্ট করেছি, সাথে সাথে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও আমার কি হয়েছে, থিমটা কিন্তু ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গিয়েছে। তো এই ছিল মাইক্রোসফট অফিসের থিম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে মেথড, সেগুলা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এলগো বাংলা 29 এর পাশে থাকবেন।